আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি রান্না বান্না করতে এসেছি, তো এসে দেখি পানি নেই, আবার বিদ্যুৎও নেই। কখন আসবে তা নাকি কেউ জানে না। কী করার, রান্না তো করতেই হবে, না হলে খাবো কি? শুধু একা হলে তো না খেয়েও থাকা যায়, কিন্তু যেহেতু ছেলে আছে, রান্না তো একটু হলেও করতে হবে। তো অন্য দিন দেখা যায় যে যদি শুনি যে বিদ্যুৎ থাকবে না, তাহলে পানিটা ধরে রাখি, কিন্তু আজকে একদমই জানি না যে বিদ্যুৎ থাকবে না। সকাল থেকে বেশ কয়েকবার যাচ্ছিল আর আসছিল, কিন্তু তারপরে এই যে গেছে, আর বিদ্যুতের খবর নেই। কী করার, কোনো রকম কয়েকটা ট্যাপ থেকে একটু করে করে পানি ধরে কোনো রকম একটা ভাত আর একটা তরকারি রান্না করে নিই। তাই তো আমি মাছটাই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মাছটা আমি রান্না করব আজকে মুখি কচু দিয়ে। মুখি কচুটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো তরকারিতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, তাই আমি এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। পানি নেই, বেসিনের অবস্থা তো খুবই খারাপ, থালা বাসন অনেক জমা হয়ে গেছে। ওগুলো সব এখন আর পরিষ্কার করা যাবে না, পানি নেই। আবার পুঁই শাক রান্না করবো ভাবছিলাম, সে পুঁই শাকটাও আমি কেটে রেখেছি, কিন্তু পানির অভাবে পুঁই শাকটাও আর রান্না করতে পারছি না। কি করা, তো ভাবলাম যে একটু তাহলে কাঁঠালের বিচি ভর্তা করি। কাঁঠালের বিচি ভর্তা করতে তার পানির ততটা দরকার নেই, শুধু একটু সিদ্ধ করলেই হবে। তো পাশে আমি কাঁঠালের বিচি সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এই চুলায় আমি মাছটা রান্না করে নিলাম। বিচিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন শুকনো খোলায় ভেজে নিচ্ছি। কাঁচামরিচ আমি একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল ভর্তা খাবো। ভর্তা আমার কাছে ঝাল না হলে ভালোই লাগে না। তো ভেজে নিচ্ছি। তারপর এগুলো আমি শিল পাটায় বেটে ভর্তা করব। ভেজে নিয়েও করা যায়, কিন্তু আমি আজকে একটু সিদ্ধ করে করেছি। সিদ্ধ করলে ভর্তাটা বেশ একটু নরম নরম হয়, আমার কাছে ভালোই লাগে। এই তো আমি এখন মরিচ, পেঁয়াজ আর রসুনটা বেটে নেব। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন এই মরিচ পেঁয়াজটা বেটে নিচ্ছি। এটা একটু বেশি করে বেটেছি, একটু উঠিয়ে রাখছি। যদি ঝাল কম লাগে পরে আবার দিব, না হলে ওটা এমনিই খাবো। আর তো আবার অতটা ঝাল খেতে চায় না ভর্তা, সেজন্য একটু উঠিয়ে রাখলাম, যার প্রয়োজন হবে সে নিয়ে খাবে। তো এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে বেটে নেব। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু এটা ইচ্ছা করলে কিন্তু হাতেও করা যাবে মনে হচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। তারপরেও আমি একটু পাটাই বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলে একদম মিহি হবে, সুন্দর হবে। সবগুলো বিচি আমি এভাবে বেটে নিচ্ছি। তো দেখলাম যে ঝালটা একটু কম হয়েছে, সেজন্য ঝালটা আমি আর একটু দিয়ে দিলাম। আর ভর্তা তো ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে উঠিয়ে নিয়েছি। দিয়ে আমার কাছে পাটা ভর্তা করলে তো পাটা মুছা ভাত খেতেই হবে। পাটা মুছা ভাত কিন্তু খুবই মজা লাগে। এই টেস্টটা কিন্তু প্লেটেও পাওয়া যায় না। সে একটু পাটাটা মুছে নিচ্ছি, পাটা মোছা ভাতটা আমি খেয়ে নেব। আর যেহেতু বিদ্যুৎ নেই, পানি নেই, অন্য কাজগুলো এখন আর করা হবে না। থালা বাসন সব সিঙ্কে ওরকমই থাক। আগে খাওয়া দাওয়াটা করে নেই, পরে যখন পানি আসবে তখন ওই কাজগুলো করে নেব। এই যে শাকটা কিন্তু বেছে রেখেছিলাম, এটা রাত্রের ভিডিও। আসলে শাকটা বেছে রেখেছিলাম, কিন্তু রান্না করা হয়নি, পানির অভাবে পানি নেই, ধোয়া হয়নি। তো ভাবলাম যে পানি এসেছে অবশ্য বিকেলেই, কিন্তু তখন আর রান্না করা হয়নি। প্রচুর ময়লা আসছিল পানিতে। তো রাতে এখন ময়লা পানি পরিষ্কার হয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে শাকটা আমি এখন রান্না করে নিই। আর যেহেতু এটা ভিজা ছিল, যদি রান্না না করি তাহলে সব শাক নষ্ট হয়ে যাবে, তখন আর একদমই খাওয়া যাবে না। সেজন্য এখনই রান্না করে নিলাম। তো শাকটা রান্না করে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম ততক্ষণে বসে বসে একটু জাম খাই। এবছর আজকে প্রথম জাম খাচ্ছি। আসলে জামগুলো কিন্তু অনেক মজা, বেশ ভালোই কিন্তু মিষ্টি আছে। আর জামগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। জাম মাখিয়ে খেতেও অনেক ভালো লাগে, আবার এভাবেও কিন্তু খেতে ভালোই লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।